তো এখন বাজে 1:45 আর আমি আজকের ব্লগটা 1:45 থেকে শুরু করছি। তো এখন আমি একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে। তো বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি বেরোবে ভেবেছিলাম কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো তাহলে যাওয়া যাক। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আজকে সকাল থেকে মেঘলা আকাশ, সেজন্য আজকে গরমটাও কম, তাই সুবিধা হলো বেরোতে। নাহলে গরমের মধ্যে দুপুরবেলা বেরোনো খুব কষ্টকর ব্যাপার হতো। প্রথমে চলে যাব এসবিআই গ্রাহক পরিষেবা কেন্দ্রে। ওখানে পাসবুকগুলো একটু আপ টু ডেট করে নেব, অনেক দিন হলো ওগুলো আপডেট করা হয়নি। তো এই কাছাকাছি গ্রাহক পরিষেবা কেন্দ্র, ওইখানে গিয়ে পাসবুকগুলো একটু আপ টু ডেট করব। তো এখানে এখন প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমি ভাবলাম যে আগে কলেজ মোড়ের কাজটা সেরে আসি। কলেজ মোড়ে কিছুগুলো জিনিস নেওয়ার আছে, তো ওই কাজটা আগে সেরে এসে তারপরে এখানে দেখা যাক, যদি আপডেটটা হয়ে যায় তো করে নেব। কলেজ মোড়ে পৌঁছে গেছি, আর এখানের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর আজকে আর অন্য কোনো কাজ নেই, কলেজ মোড়ে কয়েকটা জিনিস নেওয়ার আছে, ওগুলো নেব, তারপরেই ফিরব। তো কলেজ মোড়ের কাজটা আমার হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল সব কিছুই পেয়ে গেছি ঠিকঠাক। তো এখন আবার যাব ওই এসবিআই গ্রাহক পরিষেবা কেন্দ্রে। হ্যাঁ,
পরিষেবা কেন্দ্রের কাছে পৌঁছে গেছি। আর দেখা যাক এখন ভিড়টা কমেছে কিনা। যদি কমে গেছে তাহলে তো আপডেটটা হয়ে যাবে। তো আপ টু ডেট করা গেল না, মেশিনের কি প্রবলেম আছে। আর তো কোনো কাজ নেই, তাই এখন বাড়ি ফিরছি। ঝাড়গ্রাম নার্সিংহোমের কাছে পৌঁছে গেছি। আর এখানে দোকান থেকে কয়েকটা জিনিস নিতে হবে, তো ওইগুলো নিয়ে নেব, তাহলেই আজকের মতো সমস্ত কাজ শেষ। তো বাড়িতে ফিরে চলে এসেছি। আর অনেকটাই টাইম লাগলো, ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রে অনেকক্ষণ দাঁড়াতে হলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকু পর্যন্তই। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।